মালয়েশিয়ায় কর্মরত ১৮০ বাংলাদেশি শ্রমিক চুক্তিভঙ্গ, হয়রানি ও আর্থিক বঞ্চনার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শ্রমিকদের দাবি, কোম্পানি একাধিক লিখিত প্রতিশ্রুতি রক্ষা না করায় তারা গভীর অনিশ্চয়তা ও আর্থিক সংকটে পড়েছেন। এতে বিক্ষুব্ধ কর্মীরা ২৩ অক্টোবর থেকে টানা কর্মবিরতি পালন করছেন। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, দেশটির নিলাই রাজ্যে অবস্থিত হাইটেক সিরামিক ভিপিং ফর্মার প্রস্তুতকারক প্রতিষ্ঠান মেডিসেরামের প্রতি তাদের এসব অভিযোগ। চুক্তি অনুযায়ী তাদের ভিসা ১৩ অক্টোবরের মধ্যে প্রদান, পাসপোর্ট ফেরত এবং ২০ অক্টোবরের মধ্যে নিয়োগ ফি পরিশোধের কথা ছিল, কিন্তু কোম্পানি কোনো প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে অভিযোগ বাংলাদেশি কর্মীদের। এরই মধ্যে ৪০ জন কর্মীকে নগদ অর্থে নিয়োগ ফি পরিশোধ করা হলেও বাকি ১৪০ জন শ্রমিক এখনো কোনো অর্থ পাননি। এই অবস্থায় দেশে থাকা পরিবারের সদস্যরা পড়েছে চরম সংকটে। ভিসা জটিলতা ও বেতন না পেয়ে বাংলাদেশিরাও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন। ন্যায্য অধিকার রক্ষায় মানবাধিকার কর্মী অ্যান্টি হল, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, কোম্পানির গ্রাহকদের এবং বাংলাদেশ সরকারের কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন তারা। তাদের দাবি, বকেয়া পরিশোধ, পাসপোর্ট ফেরত এবং চুক্তি অনুযায়ী চাকরির নিশ্চয়তা দিতে হবে। নেত্রকোনা জেলার সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী সাইফুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন ভিডিও প্রচারের মাধ্যমে সম্মানহানির অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিনি ন্যায় বিচার এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে লিখিত স্মারকলিপি জমা দিয়েছেন। তাছাড়াও তিনি জেলার কলমাকান্দা থানায় সংশ্লিষ্ট চক্রের বিরুদ্ধে জিডি করেছেন। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, গতকাল কুয়ালালামপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সাইফুল ইসলাম লিখিত বক্তব্যে এই ভিত্তিহীন অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান। সাইফুল ইসলাম নিজেকে নির্দোষ দাবি করে বলেন, জনৈক টিকটকার ও ইউটিউবার ডিটেকটিভ আর্টিকেল নামে একটি ফেসবুক পেজ থেকে তার মালিকানাধীন বাণিজ্যিক ভবনকে জড়িয়ে সম্পূর্ণ বিকৃত ও উদ্দেশ্য প্রণোদিত তথ্য সম্বলিত একটি ভিডিও প্রচার করেছে। ২৪ সেকেন্ডের একটা ভিডিও ফুটেজ দিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে আমাকে মানহানি করেছে। সে ২৪ সেকেন্ডের ভিডিওর ভিতরে কে সে অপরাধী সেইখানে সে উনি নাম উল্লেখ না করে, পক্ষান্তরে যে অপরাধী তার নাম উল্লেখ না করে সে আমার নাম সে উল্লেখ করে দিয়েছে। আমি একজন প্রবাসী। মানসম্মানপূর্ণ হয়, এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের ব্যাপার। টিকটকের মাধ্যমে ওনার যে সুনামকে ক্ষুণ্ণ করা হয়েছে, আমরা প্রবাসীরা সবাই মর্মাহত।